নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। প্রথমেই আপনাদের মৌসুমি ডিলাইটফুল ক্রিয়েশনে সকলকে স্বাগত জানিয়ে আজকের যে রেসিপিটা আমি শুরু করতে চলেছি, এটি একটি চিকেনের বিশেষ স্পেশাল রেসিপি যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপিটার নাম হলো ডাকবাংলো চিকেন। ডাকবাংলো কথাটা একটা ঐতিহাসিক স্মৃতি বহন করে। মাংস ও ডিমের মিশেলের সাহেবদের জন্য তৈরি করা হতো এই বিশেষ পদ। এই পদের স্বাদ আজও অটুট। এখানে আমি 2 কিলোর মতো চিকেন নিয়েছি। ভালো করে পরিষ্কার করে ধুয়ে চিকেনগুলোকে প্রথমে টক দই দিয়ে আর সামান্য পাতিলেবুর রস দিয়ে হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দিলাম। রঙের জন্য সামান্য কাশ্মীরি মির্চ দিয়ে দিচ্ছি, এখানে ধনে গুঁড়ো দিচ্ছি আর জিরে গুঁড়ো দিচ্ছি। আর নিচ্ছি আমি এখানে আদা রসুন বাটা। এখানে আমি 4 টিস্পুন আদা বাটা আর 4 টিস্পুন রসুন বাটা নিয়ে আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমার চিকেনের পরিমাণ অনুযায়ী আমি এখানে মশলাগুলো নিয়েছি। আপনাদের চিকেনের পরিমাণ অনুযায়ী মশলার পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নেবেন। আর 2 টিস্পুনের মতো আমি লবণ এখানে অ্যাড করছি। পরে আমি স্বাদ অনুযায়ী লবণটা অ্যাডজাস্ট করে নেব। আর নিচ্ছি আমি গোলমরিচ গুঁড়ো 1 টিস্পুন। মশলাগুলো দিয়ে দেওয়ার পর আমি চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করা অবস্থায় আমি চিকেনটা 30 মিনিট রেখে দিলাম। একটু ধৈর্য নিয়ে চিকেন ম্যারিনেটটা ভালো করে করতে হবে, যাতে সমস্ত চিকেনের গায়ে মশলাগুলো খুব ভালোভাবে লাগে। এরপর আমি গ্যাস ওভেনটা অন করলাম। একটা কড়াই বসিয়ে কড়াই গরম হওয়ার পর 5 টিস্পুন সর্ষের তেল নিয়ে নিলাম এবং আমি আলাদা করে 10টা ডিম সেদ্ধ করে রেখেছিলাম, সেই 10টা ডিম কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নিলাম। ভাজার সময় আমি সামান্য হলুদ আর লবণ দিলাম। আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, ডিমগুলো আমি তুলে নিচ্ছি। সেই ডিম ভাজার একই তেলে আমি 5 থেকে 6টা মাঝারি মাপের আলু টুকরো করে 2 ভাগে কেটে নিয়ে আমি ভালো করে জলে ধুয়ে রেখেছিলাম, সেই আলুগুলোকে আমি এবার ভেজে নিলাম। আলু ভাজার সময় একই রকমভাবে সামান্য হলুদ, লবণ আর সামান্য লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম, যাতে আলু ভাজার সময় আলুর ভেতর লবণ ঢুকে যায় এবং আলু ভাজার রঙটাও খুব সুন্দর আসে। আমার আলু ভাজা হয়ে গেছে, আলুগুলোকে আমি একটা পাত্রে তুলে রাখছি। এরপর একই তেলে আমি তেজপাতা, গোটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন হিসেবে ব্যবহার করছি। এই গরম মশলার মধ্যে আমি দিচ্ছি ছোট এলাচ 5টা, জয়িত্রী দিচ্ছি আর 4 টুকরো দারচিনি দিচ্ছি, 5টা লবঙ্গ দিচ্ছি আর 4টে শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি, 2টো তেজপাতা ছিঁড়ে দিচ্ছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি 8-10টা পেঁয়াজ ভালো করে কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচি আমি এখানে ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী পেঁয়াজ নিয়ে নেবেন। পেঁয়াজ ভাজার সময় আমি গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রাখছি। এখানে বলে রাখি, পেঁয়াজটা খুব বেশি কড়া করে ভাজবেন না। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে এলে সেই সময় আমি 2 চামচ রসুন পেস্ট আর 2 চামচ আদা পেস্ট দিয়ে দিচ্ছি। আমি এখানে আদা রসুনের পেস্টটা একসঙ্গে দিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মাঝারি আকারের টমেটো কুচিয়ে এইভাবে। আমি এখানে সামান্য কষিয়ে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। ভালো করে কষিয়ে নিচ্ছি। লবণ দিলে টমেটোটা সহজেই এখানে গলে যাবে। ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নেওয়ার পর আমি এখানে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি।
ম্যারিনেট করা মাংসটা কড়াইতে দিয়ে তারপর ভালোভাবে কষিয়ে নিতে হবে। সেই সময় প্রথমে গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রাখতে হবে। মনে রাখবেন এই সময় গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে আমাদের রান্নাটা করতে হবে। আমরা মাংসটা কষাবো, আর মাংসটা যতক্ষণ কষানো চলবে, চিকেনটা যেই পাত্রে ম্যারিনেট করা ছিল সেই পাত্রটা ধুয়ে আমি সামান্য জল দিয়ে দিলাম। আমি একটু সময় নিয়ে হাতে মাংসটা কষিয়ে নিচ্ছি। তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। আপনারা একটু হাতে সময় নিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নেবেন। এই সময় মাংসটা ভালো করে যাতে সেদ্ধ হয়। ধীরে ধীরে মিডিয়াম ফ্লেমে রান্নাটা করা হয় বলে রান্নাটা খেতে সুস্বাদু হয়ে থাকে। যতক্ষণ এইভাবে মাংসটা কষানো চলছে, সেই সময় আমি একটা মশলার মিক্সচার তৈরি করে নিচ্ছি। আসুন দেখে নেওয়া যাক কি কি মশলা দিয়ে আমরা এই মশলার মিক্সচারটা তৈরি করছি। এটা একটা ভাজা মশলা তৈরি হচ্ছে। এখানে আমি আলাদা একটা ওভেনে প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ, অল্প হাফ জায়ফলের টুকরো, 4-5টা ছোট এলাচ, একটা জয়িত্রী, 2-3টে দারচিনির টুকরো, 2-4টে লবঙ্গ, 2-3টে শুকনো লঙ্কা ছিঁড়ে দিচ্ছি, 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি, সাদা জিরে দিচ্ছি 2 টিস্পুন, 2 টিস্পুন আমি এখানে ধনে দিচ্ছি। এই মশলাগুলোকে আমি শুকনো খোলায় ভেজে নিয়ে গ্রাইন্ড করে নিচ্ছি। এটা একটা বিশেষ ধরনের মশলা যা ডাকবাংলো চিকেন তৈরির জন্য লাগে। আমাদের চিকেনটা কষানো চলছে, চিকেনটা থেকে জল বেরোচ্ছে। এই সময় আমি এই মশলাটা, যেটা আমি আলাদা করে নিয়েছিলাম, শুকনো খোলায় ভেজে নিয়ে গ্রাইন্ড করে নিয়েছিলাম, সেই মশলার মিক্সচারটা আমি দিয়ে দিলাম। এরপর আমি সামান্য কষিয়ে নিলাম। তারপর আমি ভেজে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। এই সময় আপনারা চেক করে নেবেন আপনাদের নুনটা ঠিক মতো দেয়া হয়েছে কিনা, মানে স্বাদ অনুযায়ী নুনটা ঠিক মতো হয়েছে কিনা। স্বাদ অনুযায়ী নুনটা যদি কম মনে হয় তাহলে দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। আলাদা করে এই রান্নায় জল দেওয়ার প্রয়োজন হয় না, তবে অল্প জল এখানে অ্যাড করতে পারেন। আমিও এখানে সামান্য অল্প জল অ্যাড করলাম। এখানে বলে রাখি, এই রান্নায় খুব বেশি পাতলা ঝোল হয় না, ঝোলের ভাবটা একটু ঘন ঘনই হয়। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আমাদের রান্নাটা করতে হবে এবং চাপা দিয়ে রান্নাটা করতে হবে যাতে চিকেনটা আর আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। মোটামুটি 15 থেকে 20 মিনিট লাগবে। খুব ধীরে আঁচে এই রান্নাটা হয় বলে এই রান্নার একটা আলাদাই টেস্ট আসে। 15 থেকে 20 মিনিট পর আমি দেখে নিচ্ছি আমাদের রান্নাটা হয়ে গেছে। এই সময় আমি ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডিমগুলোকে মাঝখান দিয়ে চিড়ে খুব সুন্দরভাবে সাজিয়ে দিতে পারেন। তবে মনে রাখবেন, ডিম দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করবেন না। যদি মাঝখান দিয়ে ডিমগুলোকে চিড়ে দেন আর ওপর দিয়ে সামান্য গরম মশলা আর ঘি দিয়ে আমি রান্নাটা শেষ করলাম এখানে। অর্থাৎ নামানোর ঠিক আগে ঘি আর গরম মশলা ছড়িয়ে দেবেন। এটি একটি ঐতিহাসিক রান্না।
এই রান্নার একটা ঐতিহাসিক গুরুত্ব আছে। বাড়িতে অবশ্যই একবার এই রান্নাটা করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে এই রান্নাটা পরিবেশন করা হয়। আশা করছি আমার ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলকে। নতুন বন্ধুদের জন্য বলছি, তোমরাও সাবস্ক্রাইব করে নিও, নোটিফিকেশান অন রেখো, যাতে এই চ্যানেলে আমি যা যা রেসিপি দেখাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। কমেন্ট অবশ্যই করো কেমন লেগেছে তোমাদের রান্নাটা করে খাওয়ার পর। আর তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিও। এই লিঙ্কের ডেসক্রিপশান বক্সে আমি ডাকবাংলো চিকেনের স্টোরিটার লিঙ্ক দিয়ে দিচ্ছি। অবশ্যই তোমরা ডাকবাংলো চিকেনের স্টোরিটা দেখে নিও, শুনতে খুব ভালো লাগবে। যাদের যাদের ডাকবাংলো চিকেনের স্টোরি জানা নেই তারা অবশ্যই স্টোরিটা দেখে নিও। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।